আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সো আজকের মূল ব্লগটি হতে যাচ্ছে আমাদের ময়ূরীকে নিয়ে। সো এদিকে একটু আমি পরে আসি। আর এ পাশে হচ্ছে আমাদের খরগোশের বেবিগুলা। মাশাআল্লাহ, বেবিগুলা কিন্তু অনেক কিউট হয়েছে। ওদের বয়স 15 থেকে 16 দিনের মতো হয়েছে। 3টা বাচ্চা হয়েছিল আমাদের র্যাবিটটার। এবার 3টা বাচ্চাই কিন্তু মাশাআল্লাহ অনেক সুস্থ ও স্বাভাবিকভাবে বড় হয়েছে। এখন পর্যন্ত ওদের কোনো সমস্যা আমি লক্ষ্য করি নাই, জানি না শেষ পর্যন্ত কি হয় না হয়। ইভিন আমাদের কিন্তু মাত্র 2টা খরগোশ আছে বড়, আর 3টা বাচ্চা আছে। যে র্যাবিটগুলো আমাদের কিন্তু ছিল প্রায় আরও 3 থেকে 4 পিসের মতো, সেগুলা কিন্তু আমরা আস্তে আস্তে সেল করে দিছি, যেহেতু বর্ষার মৌসুম আসতেছে। যেহেতু 2-3 দিন হয়ে গেছে কিন্তু টানা বৃষ্টি হইতেছে, একটু থেমে থেমে কিন্তু আবার বৃষ্টি হইতেছে। সো আমাদের এই চকটাতে কিন্তু যদি পানি চলে আসে, আমার র্যাবিট নিয়ে কিন্তু সমস্যায় পড়তে হবে। ইভেন আমাদের এই পাশের কচু গাছগুলোর নিচে কিন্তু পানি চলে আসবে যদি পানি শুধু ঢুকতে পারে এই চকটাতে। এখন প্রায় ওই দিকে কিন্তু পানি আছে মনে হয়। ওদিকে অনেক বড় বড় পুকুর আছে, মানে আমাদের স্থানীয় ভাষায় ওগুলোকে ডাঙ্গা বলে। নিচু জমিতে আর কি ভেগু দিয়ে মাটি খুঁড়ে মাছ চাষের জন্য যদি খোঁড়ে, মাছ কিন্তু চাষ করতে পারে না কেউ, যেহেতু নিচু অঞ্চল। সেগুলোও আমি বর্ষার মৌসুমে দেখানোর চেষ্টা করব এবার নৌকা নিয়ে যেয়ে। আমরা মূলত ঘুরতে যাই বর্ষার মৌসুমে নৌকা নিয়ে, তখন চেষ্টা করব। আর এদিকে কিন্তু আমাদের বাসার আশেপাশের যে পুকুরগুলো আছে, অনেক পুকুর কিন্তু আছে সাইডে, কিন্তু অল্প একটু পানি হলেই কিন্তু ভরে যাবে, যদি বৃষ্টির পানিতে হাফ ভরে আছে। এই কথাগুলো ভেবেই কিন্তু আমি আমার র্যাবিট কিছু সেল করে দিছি। যেমন 2 দিন হয়ে গেছে আমি কোনো প্রকার ঘাস আনতে পারি নাই। তো এখন কিন্তু ওদের আমি ভুসি খাবার হিসেবে দিয়ে থাকি, বা অঞ্চল ভেদে ছাঁটাই হিসাবে পরিচিত থাকতে পারে, মানে গমের যে ছালগুলা সেগুলাই মূলত ওদের খাবার হিসাবে আমি দিয়ে থাকি। এখন যেহেতু বৃষ্টির কারণে 2 দিন হয়ে গেছে আমি কোনো প্রকার ঘাস আনতে পারি নাই। আর আমাদের ময়ূরী কিন্তু ডিম দিয়ে দিছে, যদিও ব্ল্যাকটা কিন্তু ডিমে তা দিতেছে, ডিম থেকে সরতে চাইতেছেন ডিম রেখে। এই যে এখানে কিন্তু দেখা যাইতেছে একটা ডিম, গতকালকে ডিমটা কিন্তু পারছে আমাদের ময়ূরী। দেখা যাক ওদের কীরকম বেবি আমরা পাই, যেহেতু ছেলেটা ফুল ব্ল্যাক আর মেয়েটা ফুল হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিশ্রিত কি বাচ্চা আমরা পাই। আর যেহেতু 2টার পায়ে কিন্তু মোজা আছে, মোজাওয়ালা বাচ্চা যে হবে এটা কিন্তু একদমই কনফার্ম। আর বাচ্চা বাপের মতো হবে না মায়ের মতো হবে সেটা ক্লিয়ার বলা যাইতেছে না, সময় হলে দেখা যাবে। যেহেতু ডিম পাড়তে শুরু করছে, আজ কিংবা আগামীকালকে একটা ডিম পারবে, তারপরে কিন্তু 16 দিন পর আমরা বেবি দেখতে পাবো। মানে আগামী 1 মাসের ভিতরে আমরা বুঝতে পারবো যে আমরা কি বেবি পাইতেছি ওদের থেকে। আর এরা তো শুধু নেস্ট তৈরি করতেছে, এখনো ডিম দেওয়ার খবর নাই। আর এই পাশে হচ্ছে আমাদের কোয়েলের বেবিগুলা। এখানে এখন সম্ভবত 8টার মতো বেবি আছে। আমাদের যে হোয়াইট বেবিটা হয়েছিল সেটা কিন্তু মারা গেছে। মূলত সাদা কোয়েল পাখি না, শুধু সাদা যে কোনো জিনিসই কিন্তু একটু দুর্বল হয়, একটু অসুস্থই থাকে, বেশি রেয়ার হয়। যেমন সাদা হাঁস ব্রিজিং বাদে যে দেশি হাঁসগুলো সাদা হয়, ওরা কিন্তু খুব ভালো সারভাইভ করতে পারে না। আর কোয়েল পাখিও সেম তেমনই। সাদা কোয়েল পাখি মূলত ডিমও কম পারে,
এবং এদের বাচ্চার বেঁচে থাকার হারটাও কিন্তু কম থাকে, মানে মৃত্যুর হারটাই বেশি থাকে আমার জানা মতে। এখানে প্রায় কিছু বাচ্চা আমাদের সেল করার উপযুক্ত হয়েছে, মানে সেল করা বললে ভুল হবে, যেহেতু আমার ফ্রেন্ড নিবে, সেলের হিসাবে আমি ধরি না। আমাদের 3টা বেবি কিন্তু ও আগামী 2 দিনের ভিতর নিয়ে যাবে। এগুলো বয়স আজকে হয়েছে 8 দিনের মতো, অনেকটাই কিন্তু বড় সাইজের হয়ে গেছে। মূলত 10 দিনের বাচ্চার আগে আমি কাউকে বাচ্চা দেই না। 10 দিনের বাচ্চা দিলে দেখা যায় তার আর এরকম কিন্তু বাল্ব লাগায় রাখতে হয় না, শুধু খাবার পানি দিলেই হয়ে যায়। আমাদের পুকুরটাতে কিন্তু